যেটা করা দরকার তখনই সেটা করে নেওয়া উচিত, কারণ পরবর্তীতে সেই কাজটা আর করতে ইচ্ছা করে না বা করা হয় না। এবারে ওনার কথায় আমি আর ভুলতেছি না, আমি আমার জন্য কাপড় কিনে ফেলেছি এবং কাপড়ের সাথে ব্যাগও কিনে ফেলেছি। নিজের ইচ্ছা মতো কিছু কিনলে আসলে অনেক ভালো লাগে, হোক সেটা দামি বা কম দামি। নিজে ভালো লেগেছে, এটা কিনতে পেরেছি, এটাই আসলে বড় কথা। সুতির কাপড়ই বলো আর জর্জেট কাপড়ই বলো, কোনো কাপড়ই ঠিক থাকে না, কাপড়ের ভাঁজ নষ্ট হয়ে যায়। জামাটা কেমন হয়েছে, এটা আমি নিব কি না, আমাকে অবশ্যই কমেন্টস করে জানাও। আমি তোমাদের কমেন্টসে অপেক্ষায় রইলাম আপুরা। তোমরা কমেন্টস করে বললেই আমি কাপড়টা ফেরত দিব, না হয় বানাতে দিব, কারণ সময় বেশি নেই। বেশি দেরি করলে পরে আর কাপড় বানাতে পারবো না। আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি পবিত্র রমজান মাসের অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। যে রুই মাছগুলো বাজার থেকে কিনে এনেছিলাম সেগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আজকে রুই মাছ দিয়ে শিঙি মাছ রান্না করব। আমার অবশ্য ইচ্ছে ছিল শিং মাছ দিয়ে শিঙি মাছ রান্না করব, কিন্তু সেটা এখন আর হচ্ছে না, কারণ শিং মাছগুলো কাটা হয়নি। সকিনা শিং মাছ কেটে দিবে, তারপর রান্না করব। সেক্ষেত্রে আরও 2 দিন সময় লাগবে, তাই এখনই শিঙি মাছ দিয়ে রুই মাছগুলো রান্না করে নিচ্ছি। দরকার হলে পরে আবার শিং মাছ দিয়ে শিঙি মাছ রান্না করে নিব। শিমের বিচিগুলো বাঁচতে একটু সময় লাগে, এটাই একটু কষ্ট। সকিনা থাকলে সেই কষ্টটা আর হবে না, ও বেছে দিবে, তারপর আমি রান্না করে নিব। বাবুরাবু কালকে রাতে কার্ডে টাকা ভরে নিয়ে এসেছে, এখন আর সমস্যা নেই, গ্যাসের চুলায় রান্না করতে পারবো। গ্যাসের চুলায় রান্না করে অনেক শান্তি পাওয়া যায়, যেটা ইলেকট্রিক চুলায় পাওয়া যায় না। কালকে ইলেকট্রিক চুলায় সব ধরনের আইটেম রান্না করতে গিয়ে অনেক সমস্যায় পড়ে গিয়েছি। যেমন দুধ গরম করতে দিয়েছি, দুধ উতরিয়ে পড়ে গিয়েছে, সেগুলো মুছতে হয়েছে। তারপরে আবার ভাত রান্না করেছি সিলভার পাতিলে। ভাত তো রান্না হচ্ছিল, কিন্তু অনেক সময় লাগতেছিল, তাছাড়া ভাতগুলো নিচে পড়ে যাচ্ছিল। হিট অনেক কম দিয়েছিলাম, তারপরেও কিছু ভাত পড়েছিল। সেটা সমস্যা হয় না, কিন্তু দুধ পড়ে যাওয়াতে সমস্যা বেশি হয়ে গিয়েছিল, ওগুলো মুছতে অনেক কষ্ট হয়েছিল আমার। হয়েছিল কি, দুধটা উতরাচ্ছিল। আমি ভেবেছিলাম দুধ এখন উতরাচ্ছে, আমি একটু পরে ওয়াটটা কমিয়ে দিব বা চুলাটা অফ করে দিব, কিন্তু দুধ উতরানোর পরে আমি এটা করাতে কোনো লাভ হলো না, দুধটা উতরে পড়েই গেল। যেমন ধরো গ্যাসের চুলায় যখন আমরা দুধ গরম করি, যখন দুধটা উতরে যায় তখন চুলা কমিয়ে দিলে কিন্তু দুধটা নিচে পড়ে না, একদম ভিতরে ঢুকে যায়। কিন্তু ইলেকট্রিক চুলায় সেরকম হয় না। ইলেকট্রিক চুলায় যদি একবার দুধটা উতরিয়ে যায় তাহলে সেটা নিচে পড়ে যাবে। তুমি ওয়াটটা কমাও কিংবা বাড়াও, বন্ধ করো, তাতে কোনো লাভ হবে না। এক্ষেত্রে কী করতে হবে, যখন দুধটা উতরানো শুরু করবে তখনই পাতিলটা ধরে নিচে নামিয়ে রাখতে হবে, না হলে এই সমস্যাটা হবে। এটাকে থামিয়ে রাখা যাবে না। যদি কম হিটে দুধ গরম করো তাহলে সমস্যা হবে না, সেক্ষেত্রে হিটটা অনেক কম দিতে হবে, 1000 বা 800 এরকম করে দিতে হবে, এর বেশি দেওয়া যাবে না। তাড়াতাড়ি করে রান্না করে ভাজা পড়া কাজগুলো করতে হবে। আজান দিয়ে দিয়েছে, সময় আর বেশি বাকি নেই। গ্যাস মিডিয়ামে থেকে অনেক কম আছে, এই গম গ্যাসে তরকারিটা রান্না করে ফেলবো। যদি কিছু বাকি থাকে সেগুলো ইফতারের পরে রান্না করে নিব। বাবুরাবু শিঙি বিচি খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে, কয়েকদিন ধরে বলতেছে শিঙি বিচি রান্না করো, শিঙি বিচি রান্না করো। কী করো, মাছ লাগবে, মাছ এনে দিয়েছি, এখন কেন রান্না করো না? এখন তোমার কি সমস্যা? বউ আর নাই তো আমি কি করব? তুমি মাছ কাটো না কেন? মাছ কাটি আনা না কেন? রান্না করে দাও না কেন? আমি বাজার করব না। 1 মাস পরে বাজারে টাকা দিছে, তাতেই এই অবস্থা। আর যে কয়দিন মাছ ছিল না তখন কি সমস্যা ছিল? তখন তো এরকম কাহিনী করে নাই। পুরুষ মানুষ সুযোগ পেলে কথা শোনাতে ছাড়ে না। তোমরা তো জানো আমি কিছু টাকা জমিয়েছিলাম, ওই টাকা দিয়ে রমজানে বাজার করেছি, আর কিছু টাকা রেখে দিয়েছিলাম হাঁড়িপাতি কেনার জন্য। একটা ফ্রাই প্যান তো কিনেছিলাম, সেটা তোমাদেরকে গত ব্লগে দেখিয়েছিলাম। আর এর সাথে আমি আমার জন্য একটা 3 পিস কিনেছিলাম পছন্দ করে। নিউ মার্কেটে গিয়েছিলাম, চাঁদনি চকের নিচের দোকানগুলো আছে না, ওই দোকানগুলোতে অনেক ঘুরে ফিরে একটা 3 পিস পছন্দ করেছিলাম। দোকানগুলোতে 3 পিসগুলোর দাম অনেক কম, আর কালেকশনও সুন্দর সুন্দর আছে। আমার কাছে 3 পিসগুলো ভালো লেগেছে, অনেক 3 পিস ভালো লেগেছে, বাট সবগুলো তো কেনা সম্ভব নয়, তাই অনেক চিন্তাভাবনা করে একটা 3 পিস কিনেছি। তোমাদেরকে তো বলেছিলাম গত 2 বছরে আমি আমার জন্য কিছুই কিনিনি, তাই ঠিক করেছিলাম এবারে আমি সবার প্রথমে আমার জন্য কাপড় কিনবো, তারপরে বাচ্চাদের জন্য কিনবো।
কারণ বাচ্চাদের জন্য কাপড় কিনলে পরে আর আমার জন্য কেনা হয় না, আর কাপড় কিনলেও সেটা বানানো হয় না, অনেক দেরি হয়ে যায়। যতই বলি না কেন ঈদের পরে বানাবো, ঈদের পরে পরবো, সেটা আর করা হয় না। যখন যেটা করা দরকার তখনই সেটা করে নেওয়া উচিত, কারণ পরবর্তীতে সেই কাজটা আর করতে ইচ্ছা করে না বা করা হয় না। তাই এবার আমি ঠিক করেছি আগে আমার জন্য কিনবো, তারপরে বাচ্চাদের জন্য কিনবো। বাবুরাবু বলেছিল আমার জন্য একটা থ্রি পিস দেখে রেখেছিল, কিন্তু সেই থ্রি পিসটা আমাকে দেখাচ্ছে না। আজ না হয় কাল, কাল না হয় পরশু, এভাবে করে আমাকে ঘোরাচ্ছে। আমি তো বুঝতে পারতেছি ডাল মে কুছ কালা হয়, উনি এবারও আমাকে কাপড় কিনে দিবেন না বা ঘুরাবেন। গত বছরও আমাকে এরকম বলেছিল, তখন অবশ্য সেভাবে জোর দেয়নি, শুধু বলেছিল বাচ্চা হওয়ার পরে আমাকে কাপড় বানিয়ে দিবে, কিন্তু পরে সেটা আর করেননি। আমি তো জানি উনি সেটা করবেন না, উনি শুধুমাত্র আমাকে মন ভুলানোর জন্য এগুলো বলতেছে। উনি কাপড় না কিনলে তো ওনারই লাভ, তাই না? টাকাটা পেতে চাই, বুঝো না? যাই হোক, এবারে ওনার কথায় আমি আর ভুলতেছি না। আমি আমার জন্য কাপড় কিনে ফেলেছি এবং কাপড় সাথে ব্যাগও কিনে ফেলেছি। এখন সমস্যা হচ্ছে কাপড় তো কিনেছি আমার টাকায়, তো আমি ভাবতেছি এই কাপড়টা ওনাকে দেখাবো, যদি না পছন্দ হয়, যদি ওই টাকাটা উনি আমাকে দেয়, তাহলে ওই টাকা দিয়ে বাচ্চাদের জন্য কাপড় কিনবো, কারণ আমার কাছে আর টাকা নেই। তো ওনাকে কাপড়টা দেখিয়েছিলাম, কিন্তু উনি পছন্দ করেননি। উনি বলতেছে এটা কোনো কাপড় হলো, টিস্যু কাপড়কে পরে টিস্যু কাপড় ভালো না, তুমি এটা কী কাপড় কিনেছো, এই কাপড়টা আমার পছন্দ হয়নি, তুমি এটা ফেরত দিয়ে নিয়ে আসো। তুমি যদি এটা ফেরত না দাও তাহলে আমি তোমাকে কোনো টাকা দিব না বা তোমার জন্য কোনো কাপড় কিনবো না। তোমার এরকম কাহিনীর জন্য বাচ্চাদেরকেও কোনো কাপড় কিনে দিব না। বুঝতে পারতেছো উনি কতটা খেপে গিয়েছেন? আমি কিনেছি কেন, এতেই ওনার সমস্যা। আমি জানি এই কাপড়টা আমার পছন্দ হবে না। আমি যদি সুতির কাপড় কিনে আনতাম তাহলে উনি সেম একই কথাই বলতো। মোট কথা আমি কিনেছি, আমার পছন্দ তার পছন্দ না, এটাই হলো তার মেন সমস্যা। আমি অনলাইন থেকে একটা থ্রি পিস পছন্দ করেছিলাম, থ্রি পিসটা অনেক সুন্দর ছিল, কিন্তু দামটা বেশি ছিল। ওই থ্রি পিসটা আমি ওনাকে দেখিয়েছিলাম, আমি বলেছিলাম তুমি তো আমার জন্য থ্রি পিস কিনবাই, এই থ্রি পিসটা আমাকে কিনে দাও, এটা আমার পছন্দ হয়েছে। উনি বলতেছে এটা কোনো কাপড় হইল, এটা বাংলা কাপড়, এটা ভালো না, তুমি এটা নিও না, আমি তোমাকে ভালো একটা কাপড় কিনে দিব। এই তো এইটুকুই বলা শেষ। এরপরে তার আর কাপড় দেওয়ার কোনো খবর নেই। এরপর আমি বলেছিলাম ঠিক আছে, তোমার পছন্দই হবে, তুমি আমাকে কাপড়টা দেখাও, কাপড়টা বানাতে হবে, সময় নেই, তুমি দেখাও, দেখানোর পর পছন্দ হলে আমি সেটা বানিয়ে নিব। উনি সেটাও করতেছেন না। উনি বলতেছে আমার জন্য কয়েকটা থ্রি পিস পছন্দ করে রেখেছেন, কিন্তু সময়ের কারণে দেখাতে পারতেছেন না। এটা কোনো কথা হইলো তোমরা বলো তো আপুরা? প্রতিদিন তার সাথে এই বিষয় নিয়ে ঘ্যাঙ্গে করা লাগে। কার ভালো লাগে প্রতিদিন ঘ্যাঙ্গে করতে? তাই আমি আমার জন্য কাপড় কিনে নিয়েছি, সেটা পছন্দ সে করে নাই। এখন তোমরা দেখবা, তোমরা বলবা কাপড়টা পছন্দ হয়েছে কি না। কাপড়টা যদি ভালো হয় তাহলে এটা আমি বানাতে দিব, আর যদি তোমরা বলো কাপড়টা ভালো না বা আমাকে পরলে ভালো লাগবে না, তাহলে এটা আমি ফেরত দিব। দোকানদার বলেছে 7 দিনের মধ্যে ফেরত দেওয়া যাবে, বাট ফেরত দিলে টাকা দিবেন না, অন্য থ্রি পিস কিনে নিতে হবে। সেক্ষেত্রে আমার কষ্টটা আরও বেশি হয়ে যাবে। এখান থেকে নিউ মার্কেট তো অনেক দূরে, এত দূরে যাওয়া আসা করা, আবার পছন্দ করে কাপড় নিয়ে আসা, দামে মিলবে কি মিলবে না সেটাও দেখা, মানে অনেক ঝামেলা। তাই ঠিক করেছি কাপড়টা ফেরত দিব না। তারপরও মনের ভিতরে খসখস করতেছে, কাপড়টা কিনে কি আমি ভুল করলাম, কাপড়টা কি সুন্দর হয়নি, বা এটা পরলে কি আমাকে ভালো লাগবে না, বা কাপড়টা কি ভালো না, মানে এরকম মনের মধ্যে হাজার প্রশ্ন ভিড় করতেছে। তাই তোমাদেরকে কাপড়টা দেখাবো, তোমরা দেখে বলবা কাপড়টা কেমন হয়েছে। আজকে ইফতারে কিছুক্ষণ আগে কারেন্ট চলে গিয়েছিল, সেই কারেন্ট 1 ঘন্টা পরে এসেছিল। প্রথমে ভেবেছিলাম ইফতারের ভিডিও আর দেওয়া হবে না, পরে ভাবলাম মোবাইলে তো ফ্ল্যাশ লাইট আছে, সেই আলোতে ভিডিও দেওয়া যাবে, তাই ওই ফ্ল্যাশ লাইট দিয়ে ভিডিও করে নিলাম। এগুলো দিয়েই আজকে ইফতারটা করে নিব আলহামদুলিল্লাহ। সেই প্রথম রোজার আগের দিনে 2টা আপেল কিনেছিল, এরপরে আর ফলফল কেনার নাম নেই। কত বলতেছি এনে দাও, কোনো খবর নেই। আচ্ছা না এনে দাও, টাকা দাও আমি কিনে নেই, সেটাও করে না। বলো তো কেমন লাগে আপুরা? আর বলবো না, টাকা হলে আমি নিজে কিনে নিব। যেহেতু আমি একা বাচ্চাদের নিয়ে ইফতার করি, তাহলে তো আমাকেই কিনতে হবে, তাই না? ইফতারের পরে চলে এলাম তোমাদেরকে কাপড় দেখাতে। এই থ্রি পিসটা আমি কিনেছি, এইটা পার্পল কালারের, জানি না মোবাইলে কীরকম আসতেছে, এটা দেখতে কিন্তু অনেক সুন্দর। এই কাপড়টা 3 কালারের ছিল, পার্পল কালারের, গ্রিন কালারের এবং অরেঞ্জ কালারের। আমার কাছে এই কালারটা বেশি ভালো লেগেছে, তাই আমি এটাই নিয়েছি। এই কাপড়টার ওনারা অনেক সুন্দর ছিল, এই কারণেই এই কাপড়টা নিয়েছি। এইটার ভিতরে ফলস কাপড়ও দিয়ে দিয়েছে। এই যে এটা হচ্ছে ফলস কাপড়ের কাপড় আর সেলারের কাপড়। এই কাপড় দিয়ে ফলস কাপড়ও হবে, আবার সেলারও বানানো যাবে। এই দেখো কাপড়টা কত সফট, এখানে যথেষ্ট কাপড় আছে। দোকানদার বলেছিল এই কাপড়গুলো দিয়ে সবগুলো হয়ে যাবে। আর এটা হচ্ছে ওড়না, যে ওড়নাটার জন্য আমি এই কাপড়টা কিনেছি। দেখো ওড়নাটা কত সুন্দর, মোবাইলে কেমন দেখাচ্ছে আমি বুঝতে পারছি না, ওড়নাটা কিন্তু অনেক সুন্দর।
এইটা চারপাশে হালকা কাজ করা আছে। তোমাদেরকে ওড়নাটা খুলে দেখাচ্ছি, দেখো ওড়নাটা কীরকম। ওড়নাটা অনেক পাতলা, হাত দেখা যায়। পাতলা হলেও সমস্যা নেই, আমি তো স্কার্ফ পরি, আবার বাবুকে কোলে নেই, সেক্ষেত্রে আমার কোনো সমস্যা হবে না। বাচ্চাদেরকে কোলে নিয়ে বের হলে এমনিতেই কাপড় চোপড়ের দিকে খেয়াল রাখা যায় না। সুতির কাপড়ই বলো আর জর্জেট কাপড়ই বলো, কোনো কাপড়ই ঠিক থাকে না, কাপড়ের ভাঁজ নষ্ট হয়ে যায়। ওড়নাটা কেমন হয়েছে বলো তো? পছন্দ হয়েছে তোমাদের? কাপড় তো অনেক আছে, থ্রি পিসের তো অভাব নেই। এত থ্রি পিসের ভিড়ে কোনটা নিব সেটা নিয়ে প্যাচে পড়ে গিয়েছিলাম, তারপরে অনেক চিন্তাভাবনা করে এটা কিনেছি। একটু গর্জাসও আছে আর দেখতেও ভালো লাগবে। টিস্যু কাপড়ের কাপড় আমার পরা হয় না খুব বেশি, আগে কিনেছিলাম সেগুলো পরে আছে। পরতে চেয়েছিলাম কিন্তু আসলে মাপে হচ্ছে না, স্বাস্থ্যটি বেড়েছে, তাই আর ওগুলো পরা হয়নি। বহুদিন পরে আবার এই কাপড়গুলো কিনলাম। এটা হচ্ছে জামা, দেখো জামার গলার কাজ করে দেওয়া আছে, গলার নিচে বোতাম দেওয়া আছে। এইটা হচ্ছে নিচের পাট, নিচের পাটটা কাজ করা আর মাঝখান দিয়ে হালকা কাজ করা, পুঁথির কাজ করা। এই কাজগুলো আমার কাছে খুব ভালো লেগেছে, খুব বেশি কাজ করা না, মোটামুটি ভালোই কাজ করা। গলার সামনের কাজটা বেশি ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানিও। এই কাপড়টা আমার খুব পছন্দ হয়েছে তাই আমি কিনেছিলাম, কিন্তু বাবুর পছন্দ হয়নি, উনি অনেক চিরাচিরি করেছে, উনি বলেছে এটা ফেরত দিয়ে আসতে। এখন তোমরাই বলো আমি কি করব, এটা কি ফেরত দিব নাকি এটা বানিয়ে নিব? তোমাদের কাছে কেমন লেগেছে কাপড়টা? কাপড়টা কি আসলে খুব খারাপ হয়েছে? সকিনা বলল কাপড়টা অনেক সুন্দর হয়েছে, এটা পরলে আপনাকে অনেক সুন্দর লাগবে, কিন্তু যেহেতু আপনি বাচ্চা কোলে নেবেন সেক্ষেত্রে পরতে গেলে একটু খসখস করবে। এটা অবশ্যই ঠিক কথা বলেছে, এই কাপড়টা পরে বাচ্চাকে কোলে নিলে একটু খসখস করবে, কিন্তু তেমন কোনো সমস্যা হবে না। এই যে এটা হচ্ছে জামার হাতা, জামার হাতায় এই কাজটা থাকবে। আমি ঠিক করেছি এই কাজটা দিয়ে জামার হাতাটা বড় করে দিব, তবে হাতার সামনে দিয়ে একটি ফলস কাপড় দিয়ে নিব, কারণ হাতার কাপড়টা অনেক পাতলা। যদি বানাই তাহলে তোমাদেরকে দেখাবো। এখন বলো এই কাপড়টা কি আমি রাখবো নাকি ফেরত দিব? এইটা নিয়ে আমি অনেক কনফিউশনে আছি। যদিও আমার এক ইউটিউবার আপুকে বলেছিলাম, দেখিয়েছিলাম কাপড়টা, সে বলেছে কাপড়টা অনেক সুন্দর, এটা পরলে আমাকে অনেক সুন্দর লাগবে। একবার মনে হয় কাপড়টা রেখে দেই, আরেকবার মনে হয় কাপড়টা ফেরত দিয়ে দেই। মানে কী যে একটা সমস্যার মধ্যে আছি জানো না আপুরা, বাবা শুধু টেনশন লাগতেছে। এইদিকে বাবুরাবু চিলাচিলি কাপড়টা ফেরত দাও ফেরত দাও, যদি আমি কাপড়টা ফেরত দিইনি, কিন্তু বাবুরাবাকে বলে দিয়েছি যে কাপড়টা ফেরত দিয়েছি। তোমরা আমাকে পরামর্শ দাও এই কাপড়টা রেখে দিব নাকি ফেরত দিয়ে দিব। এই কাপড়টার সাথে ম্যাচিং করে একটা ব্যাগও কিনেছি, দেখো এই ব্যাগটা। ব্যাগটা আমার অনেক পছন্দ হয়েছিল, কত বছর পরে যে নিজের ইচ্ছা মতো একটা ব্যাগ কিনলাম জানো না পুরা। নিজের ইচ্ছা মতো কিছু কিনলে আসলে অনেক ভালো লাগে, হোক সেটা দামি বা কম দামি, নিজে ভালো লেগেছে এটা কিনতে পেরেছি, এটাই আসলে বড় কথা। প্রথমে আমি ছোটো ব্যাগ পছন্দ করেছিলাম, পরে ভাবলাম ছোটো ব্যাগ দিয়ে কী করব, বাচ্চা দুধ নিতে হবে, আরও কত কিছু নিতে হবে, তো একটু বড় দেখেই ব্যাগ কিনি, তাই এই ব্যাগটা কিনেছি। ব্যাগটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবে। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখতেছো তারা একটা লাইক করে দিও, লাইক করে দিলে কাজ করার উৎসাহ অনেকগুণ বেড়ে যায়। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। জামাটা কেমন হয়েছে এটা আমি নিব কি না আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাও, আমি তোমাদের কমেন্টসে অপেক্ষায় রইলাম আপুরা। তোমরা কমেন্টস করে বললেই আমি কাপড়টা ফেরত দিব, না হয় বাঁধে দিব, কারণ সময় বেশি নেই, বেশি দেরি করলে পরে আর কাপড় বানাতে পারবো না, কারণ এমনিতেই সব দোকানে অর্ডার বন্ধ হয়ে গিয়েছে। রোজা 10-15 দিনের মধ্যেই কাপড় অর্ডার বন্ধ হয়ে যায়, শত চেষ্টা করলেও কাপড় আর বানানো যায় না। তাড়াতাড়ি আমাকে জানাও। আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।